উত্তেজনা ভাঙড়ের পোলেরহাটে আইএসএফ টিএমসি ঝামেলা আর দেওয়াল লেখা ঘিরে বচসা মারামারি। ভাঙড়ের পোলেরহাটে কুলবেড়িয়ায় উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণ। এই ঘটনার সূত্রপাত কোথা থেকে এবং এখন কি পরিস্থিতি? একেবারেই অনিন্দিতা জানিয়ে রাখি, পোলেরহাট থানার কুলবেড়িয়াতে আজকে সকালে যখন আইএসএফ কর্মী সমর্থকরা দেয়াল লেখার কাজ চালাচ্ছিল, সেই সময় তৃণমূল যে সমস্ত এলাকার কর্মী সমর্থকরা রয়েছে তারা বাধা দেয় এবং সেই নিয়ে প্রথমে বচসা এবং পরে সংঘর্ষের চেহারা নেয়। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায়, গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এরই পাশাপাশি জানিয়ে রাখি, পোলেরহাট থানার পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের কর্মীরাও তারাও উপস্থিত ছিল। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। উত্তেজনা থাকায় পুলিশ এলাকার যে সমস্ত আইএসএফ কর্মী এবং তৃণমূল কর্মী তাদেরকে ছত্রভঙ্গ করছে, এলাকা ফাঁকা করে দেওয়ার জন্য পুলিশ বলছে। এই ঘটনায় যারা আহত হচ্ছে তাদেরকে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হচ্ছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। গাড়ি ছাড়তে দেখলাম আমার রাস্তা দোকানে ঝামেলা হতো। আমার ওই বাড়িতে ফিরে যাচ্ছিলাম, আমাকে রাস্তায় ফেলে খুব মার মেরেছে 3-4 জন মেলে। পুলিশ হাতে করে নিয়ে যাচ্ছিল জিডি করার জন্য। পুলিশ দাঁড়িয়ে থেকে ওই পার্টির লোক ফের ঘুরে ব্যাক করে ফের তাড়া করে এসে পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে আমাকে মার খাই। এই মন্টু শেখের ছেলে ইচা শেখ, দিনো, করিম, ওর বাপের নাম ইউসুফ আলী মোল্লা। এখন আমি চাইছি, আমি তো কোনো পার্টি করি না, আমাকে কেন মারলো আমি এর ন্যায্য বিচার চাই। অলরেডি এখানে সিএপিএফ চলছে, 3 কোম্পানি দেওয়া হয়েছে, আরও শুনেছি এক্সট্রা বাড়তি ফোর্স আসবে। এছাড়া আমাদের যত পুলিশ অফিসার আছেন ওনারা ঘোরাঘুরি করছেন, তো প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে। তো যদি কোথাও এরকম হয় তাহলে আমরা ওটা ওইভাবে শক্তভাবে ডিল করব। বাহিনী ব্যবহারে কমিশনের উপর ক্ষুব্ধ শুভেন্দু। কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগ। বড়নগরের ঘটনায় বাহিনীর ব্যবহার নিয়ে প্রশ্ন শুভেন্দুর। কমিশন কি অন্য রাজ্যের সঙ্গে বাংলাকে তুলনা করছে? কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে প্রশ্ন শুভেন্দুর। নির্বাচন কমিশন অন্য রাজ্যের সঙ্গে কি বাংলাকে তুলনা করছে? সিআরপিএফ কে প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে না এবং আমি বারে বারে বলেছি সিআরপিএফ এর নিয়ন্ত্রণ কমপ্লিটলি নেওয়া উচিত। আর শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ কুণালের। ওরা চায়টা কি? যারা বলছে এইসব সিআরপিএফ দিয়েও হচ্ছে না, এতদিন শুনতাম নির্বাচন কমিশন তাদের দিয়ে দলবাজি হচ্ছে, সিআরপিএফ এসে গেল সেখানেও তারা খুশি নয়। ওদের বলুন রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনতে, তারপরেও বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দেবো। কমিশনের নির্দেশে ভোটে সতর্ক পুলিশ প্রশাসন। অবাধ শান্তিপূর্ণ ভোট প্রস্তুতিতে মালদায় পুলিশ সুপারের বৈঠক। মানিকচক থানায় আধিকারিকদের সঙ্গে বৈঠক এসপির। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা পুলিশ কর্তাদের। আমাদের ইলেকশন কমিশন ক্লিয়ার গাইডলাইন্স আছে কি কোনো রকম আমরা ভায়োলেন্স চাইছি না আর হতে দেব না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছি, সাধারণ মানুষকে জানাতে চাইছি আর ওনাদেরকে আশ্বস্ত করতে চাইছি কি মালদা পুলিশ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জন্য একদম তৎপর আছে। সমাজ বিরোধী তত্ত্ব আছে, ওনাদেরকে আমি কিন্তু ওয়ার্নিং দিতে চাইছি, সমাজ বিরোধী কার্যকলাপে সংলগ্ন হবেন না। দালদারি ও নজরদারি চলছে যাতে কোনো রকম অবৈধ হাতিয়ার বা ইলিগাল কোনো রকম মুভমেন্ট না হয়। আমরা যথেষ্ট ফোর্স অফিসার পেয়েছি, সেন্ট্রাল ফোর্স সিএপিএফও আছে, আমাদের অফিসাররা অ্যালার্ট আছে, সতর্ক সজাগ আছে। আমরা আশা করছি এবং আমরা সুনিশ্চিত করব যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এবারের নির্বাচনে না ঘটে এবং মানুষ নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে অবাধ এবং সুশৃঙ্খলভাবে সবাই ভোটদান প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারে।